পরম পিতার কাছে প্রত্যেককে সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা তার দয়ায় ভালো থাকবেন বা কুশলে থাকবেন সবসময়ের জন্য, এই আমার কাম্যতার কাছে। আজকে এটা গুরুত্বপূর্ণ এপিসোড, সুন্দর একটা এপিসোড, দয়া করে কেটে দিবেন না, স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। গড মানে ভগবান আমরা সকলেই জানি, GOD, গড মানে ভগবান। আমরা যে সনাতন ধর্মে অবলম্বী লোক, আমরা বিশ্বাস করি যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা, এই তিনজন মিলে হচ্ছে ত্রিনাথ মহাশক্তি। এবার দেখুন, জি ফর হচ্ছে জেনারেটর। জেনারেটর মানে শক্তি প্রদান করি, সৃষ্টি প্রদান করতে সবসময় যেন অহরহ মানে সৃষ্টি হচ্ছে, শক্তির সৃষ্টি একভাবে হচ্ছে অহরহভাবে। তিনি হচ্ছেন জেনারেটর, শক্তির উৎস, জি ফর জেনারেটর। এরপরে হলো ও ফর অপারেটর। অপারেটর মানে যে চালায়, যে পরিপালন করে, বিষ্ণু পালনকারী। বিষ্ণু আমরা সনাতন ধর্মে যাকে বলি বিষ্ণু পালনকর্তা, সেই পালনকর্তা হচ্ছে অপারেটর। অপারেটর তিনি কি বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্সকে তিনি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণের ভিতরে সবসময় জন্য রাখেন। যেমন ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আমি। দেখুন, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিটা মুহূর্তে যে অম্লজানটা আমার ভিতরে আছে, অক্সিজেনটা যাচ্ছে ভিতরে সবসময়ের জন্য, যে এই যে বায়ুমণ্ডলের ভিতরে বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাসে ভর্তি থাকে, তো আমি যে টেনে নিচ্ছি নিঃশ্বাসটা ভিতরে, তো এই বিষাক্ত গ্যাস না নিয়ে আমি অক্সিজেনটা আমি কি নিজে বুঝে নিতে পারছি? প্রতিটা মুহূর্তে আমার অক্সিজেনই দরকার। সেলের ভিতরে, প্রতিটা কোষের ভিতরে আমাকে কে প্রতিটা সময়ে অক্সিজেন মানে সরবরাহ করছেন? অক্সিজেন সরবরাহ করছেন যে তিনি হচ্ছেন সেই পরিপালন কর্তা বিষ্ণু। এমন আরেকটি উদাহরণ, যেমন এই পৃথিবীতে বড় বড় জঙ্গল আছে, যেমন আফ্রিকায় মহা বড় জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে কত মানে হিংস্র জন্তু আছে, কত তৃণভোজী প্রাণী আছে। একটা কথা চিন্তা করুন, মনে করুন তৃণভোজীর সংখ্যা বেড়ে গেল, মাংসাশী প্রাণীর সংখ্যা নেই, তখন কি হবে? তৃণভোজীর সংখ্যা যদি বেড়ে যায়, গাছ পাতা গুল্ম গুচ্ছ একেবারে চেটে খেয়ে ফেলে দেবে, তার অস্তিত্ব তো কিছু থাকবে না। সেজন্য তাদের কমানোর জন্য মাংসাশী প্রাণীর প্রয়োজন। তিনি মাংসাশী প্রাণী দিয়েছেন পৃথিবীতে কন্ট্রোল করে রাখার জন্য। এমন যদি হয় যে মাংসাশী প্রাণী বেড়ে গেছে, তৃণভোজী প্রাণী নেই, তখন কি হবে? একটা মাংসাশী প্রাণীও বাঁচবে না তার খাওয়ার অভাবে। এইভাবে প্রত্যেকটা জিনিস তিনি তার নিয়ন্ত্রণ করে রেখেছেন। কার কতদিন আয়ু, কে কতদিন বাঁচবে, কার কি কখন হবে, প্রতিটা সময় সেই নিয়ন্ত্রণ আমাদেরকে করছেন। তিনি হচ্ছেন পালনকর্তা, সে অপারেটর, ও ফর অপারেটর। এরপর হচ্ছে ডি ফর ডেস্ট্রয়ার, মানে খতম, রানী, ধ্বংস, মানে শেষ হয়ে যাওয়া। যার কর্তা হলেন ভগবান শিব, সংহারকর্তা শিব। তিনি যে জিনিসের অস্তিত্ব মানে যে জিনিসের সৃষ্টি আছে তার বিনাশ নিশ্চিত আছে, এই বিনাশকারী হচ্ছেন স্বয়ং ভগবান শিব। এই তিনজন মিলে হচ্ছে ত্রিনাথ। ত্রিনাথ হচ্ছে তিনি মানে তিনজন মিলে এক, তিনে এক, একে তিন, একমেব অদ্বিতীয়ম। তিনজন মিশে একজন, সেই একজন ব্যতীত বা দুইজন নেই। এটা মানে আধ্যাত্মিক জগতের মানে অনেক গভীরের কথা। এইসব কথা ধীরে ধীরে ভিডিওর ভিতরে আমি প্রচার করবো, অন্য ভিডিওর ভিতরে। তো গডের কথা আপনারা বুঝতে পারলেন। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। গড মিন্স ত্রিনাথ, সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা গড। সবাই ভালো থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটি লাইক করবেন। ধন্যবাদ।